নমস্কার বন্ধুরা, আজকে বানাবো 2 সিটি চিকেন। দুটো সিটিতে চিকেন, বাস পুরো হোটেলের মতন, বড় বড় রেস্টুরেন্ট, হোটেল এই স্বাদেই একদম পেয়ে যাবেন এই চিকেন। দেখুন, দেখতে যেমন হয়েছে খেতেও তার থেকে ভালো হয়েছে। আমি নিয়েছিলাম 600 গ্রাম চিকেন, আর নিয়েছিলাম হাফ লেবু দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম 10 মিনিট। তারপরে সব মশলা দিয়ে একসঙ্গে মাখবো। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, নুন, হলুদ, আর এইদিকে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব চিকেন মশলা। সব দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখবো। মেখে যদি সময় থাকে তাহলে 10-15 মিনিট রেখে দেবেন, যদি না সময় থাকে দরকার নেই। এইবারে দিয়ে দেব বেশ 2 চামচ মতো তেল, বা বড় চামচ, আপনারা তেল কম খেতে চাইলে 1 চামচও দিতে পারেন। বা ঝালটা আমি অতটা দিয়েছি, যদি আপনাদের বাড়িতে বাচ্চা থাকে তাহলে আপনারা বুঝে দেবেন, আরও কম দিলে ভালো হবে। আর মাখার পর মনে পড়লে আর একটা জাদু জিনিস দিয়ে নিই তো, একটু কাসুরি মেথি, ওইটা দিয়ে দিলাম একটু। এবারে আলুগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি প্রেশারে এই জন্যই ভাজলাম, প্রেশারেই তো আমি রান্নাটা করব। শুধু আলু ভাজার জন্য আবার একটা কড়া ফেললে কাজের লোকটাকেই মাজতে হবে। প্রতিদিনই তো অনেক বাসন পড়ে, একটু যদি একদিন সেভ করি তাহলে ওদেরও কষ্টটা কমে। আচ্ছা, প্রেশারে দিয়ে দিলাম গরম মশলা, জিরে সামান্য, আর 2টো তেজপাতা। গরম মশলা দিয়েছি, বেশি দিইনি, 600 মাংসের জন্য 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর 1 কোয়া মতন দারচিনি। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা যে লাল লাল হবে, এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে জাস্ট মেশানো, একটু মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমি একটু তেল দিয়ে, কাঁচা তেল দেব, দিয়ে আর মশলা ধোয়া জল। তবে মশলা ধোয়া জল মানে মশলাই ধোয়া জল। মশলা ধোয়া জল মানে সেই মশলা যদি আপনি 1 মগ জলে ধোন তাহলে কি ওই জলটা দেওয়া যাবে না, অল্প 1 কাপ মতো জল দিলেই হবে। এই যে ছোট্ট কাপের 1 কাপ জল দিলে হয়ে যাবে, কারণ মাংস থেকে প্রচুর জল বেরোবে। এবার আমি প্রেশার কুকার বন্ধ করে দিলাম, দিয়ে এবার একটা সিটি মেরে নেব। একটা সিটি হয়ে গেলে আর একটা সিটি যদি হুসহুস করে ধরতে শুরু হয়ে যায়, তখন এইভাবে খুন্তি দিয়ে সিটিটাকে খুলে দেব। খোলা হয়ে গেছে। এইবারে কি করব, একবার চেক করে নেব যে নুন ঠুন ঠিক আছে কি না, কারণ মাছ মাংস এগুলোতে নুন ঠিক না থাকলে না, নুনটা কম হলে বড্ড বাজে লাগে খেতে। সেই জন্য চেক করে নিলাম, চেক করে দেখলাম হ্যাঁ একটু নুন লাগবে, আবার 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেব 1 চামচ ঘি। বন্ধুরা, আমার এই ঘি কিন্তু আমার নিজের হাতের তৈরি, বাড়িতে রাখা দুধ থেকে সর জমিয়ে এই দুধ বানিয়েছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার দেখতে পারেন। আবার দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা। এই চিকেন বা মটনে গরম মশলা বাটাটা যে অসাধারণ একটা টেস্ট আনে। আর সত্যি বলছি বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেবেন। খুব অল্প সময়, 2টো সিটি মাত্র, 2টো সিটিতেই মাংস হয়ে যাবে, আর অসাধারণ খেতে লাগে। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটা সিটি হয়ে গেছে, আমি খুলে দিলাম, দিয়ে দেখছি হ্যাঁ আমার মাংস কমপ্লিট। একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি বা প্রোফাইলটিকে ফলো করার জন্য বন্ধুরা একবার দেখতে পারেন। কারণ এইভাবে রান্না করলে চটজলদি, যারা খুব ব্যস্ত, সব আলাদা আলাদা বাটার দরকার নেই, সবই মিক্সিতে দিয়ে একসঙ্গে ঘুরিয়ে মাংসটা মেখে নাও, নিয়ে আর এইভাবে তৈরি করে নাও। দেখো তোমার 10 মিনিটের মধ্যে একদিকে ভাত একদিকে মাংস কমপ্লিট হয়ে যাবে। ভালো থেকো সবাই।